রাশিচক্রের প্রতিটি রাশির জন্যই কোনো কোনো গ্রহ শত্রু, আবার কোনো কোনো গ্রহ কিন্তু মিত্রতা সম্পর্ক তৈরি করে। যেই গ্রহগুলো শত্রু তারা আপনাকে ক্ষতি করবে, এবং যেই গ্রহগুলো আপনার রাশি সাপেক্ষে মিত্র গ্রহ তারা কিন্তু আপনার জীবনে উন্নতি আনবে। তাই মিত্র গ্রহ থেকে যদি আপনি উন্নতি চান, তাহলে তাদের নিয়মিত উপাচার, প্রতিকার এবং সেই গ্রহগুলোর বীজ মন্ত্র পাঠ করা প্রয়োজন। তাহলে সবার আগে জানুন আপনার কোন রাশি, আর সেই রাশি সাপেক্ষে মিত্র গ্রহ কোনগুলো। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি মিত্র গ্রহ, এবং বৃষ রাশির ক্ষেত্রে শনি তো রাজকারক গ্রহ। এছাড়া বুধ এবং শুক্র ভালো মিত্রতার সম্পর্ক। মিথুন রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র, আর কর্কট রাশি এবং সিংহ রাশি উভয় রাশির ক্ষেত্রেই রবি, মঙ্গল, বৃহস্পতি কিন্তু মিত্র গ্রহ। কন্যা রাশির ক্ষেত্রে বুধ, শুক্র, তুলা রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল, রবি, চন্দ্র এবং বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ। এবং ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি, রবি এবং চন্দ্র শুভ গ্রহ বা মিত্র গ্রহ। আর মকর, কুম্ভর ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু বুধ, শুক্র এবং শনি। এদের যদি বিভিন্ন রকম রং ব্যবহার করতে পারেন বা উপাচার করতে পারেন বা বীজমন্ত্র করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন অনেক ভালো হবে। বাকি রইল মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু শুভ ফল দেয়। সেই জন্যই আপনার কোন রাশি, আপনার রাশি অনুযায়ী কোনগুলো মিত্র গ্রহ সেটা আগে জানুন, এবং এটা জানার পর সেই গ্রহগুলোর গ্রহগুলোর কালার আপনি বেশি ব্যবহার করুন, এবং সেই গ্রহগুলোর বার যদি পালন করতে পারেন সেটা আরো ভালো হয়। এবং সবচেয়ে বেটার হবে যদি সেই গ্রহগুলোর বীজ মন্ত্র পাঠ করতে পারেন। তবে সব ক্ষেত্রেই আপনার জন্মছকটা বিচার করে নিয়ে সেই মিত্র গ্রহগুলোর অবস্থা জেনে নেওয়া খুব জরুরি। আপনার মিত্র গ্রহগুলো যদি কোনো খারাপ পজিশনে থাকে, তাদের কিন্তু পাওয়ার অফ করতে হবে, সেটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, আপনার কোন রাশি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রাধে রাধে।